This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ১৩ বছরের শাসনকাল শেষে এবার কি অবসরের পরিকল্পনা করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং? বেজিং জুড়ে এখন এই জল্পনাটাই তুঙ্গে। চীনা সংবাদ সংস্থার দাবি, গত ৩০শে জুন চীনা কমিউনিস্ট পার্টির ২৪ জন সদস্য বিশিষ্ট পলিট ব্যুরোর সঙ্গে দেখা করেন চীনা প্রেসিডেন্ট। ওই বৈঠকের পর থেকে দেশ জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার পরবর্তী প্রজন্মের হাতে দেশের শাসনভার তুলে দেবেন শি? সূত্রের খবর, উচ্চ পর্যায়ের এই ধরনের বৈঠকে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়ে থাকতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, মাওয়ের পর জিনপিংই সেদেশের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী নেতা। কমিউনিস্ট পার্টি অব চায়না বা সিপিসির সদস্যদের সঙ্গে আলোচনা করে কি এবার ব্যাটন নামিয়ে রাখতে চলেছেন জিনপিং? জল্পনা তোলপাড় বেজিং। বিশেষত আমেরিকার সঙ্গে বেজিং এর বাণিজ্য চুক্তি নিয়ে যখন চূড়ান্ত দর কষাকষি চলছে, আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কথায় কথায় বেজিং এর ওপর বাড়তি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিচ্ছেন। প্রতি বছর অন্তত $440 বিলিয়ন পণ্য বেজিং রপ্তানি করে মার্কিন মুলুকে। চীনা অর্থনীতি চাকাই ঘোরে রপ্তানির উপরে। ট্রাম্পের এক সিদ্ধান্তে চীনা অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষত চীনের তথ্য প্রযুক্তি ও আবাসন প্রকল্পের বিনিয়োগকারীদের একটা বড় অংশই অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত। কিছুতেই ট্রাম্পকে বাগে আনতে না পারায় লাল পার্টির অন্দরেও জিনপিং এর বিরুদ্ধে খুব দানা বাজছে। জল্পনা সূত্রপাত অবশ্য মাসখানেক আগে থেকেই। মে মাস থেকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না জিনপিংকে। এমনকি রবিবার থেকে শুরু হওয়া রিও ডে জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনও দেখা যায়নি চীনা প্রেসিডেন্টকে। এমনটা এর আগে কখনো ঘটেনি। প্রেসিডেন্টের কুর্সিতে বসার পর থেকে একবারের জন্য ব্রিক্স সম্মেলনে এড়িয়ে যাননি শি। এই প্রথমবার তার বদলে চীনা প্রতিনিধি লি কিয়াং বৈঠকে চীনের প্রতিনিধিত্ব করছেন। 2012-তে ভাইস প্রেসিডেন্ট থেকে সিপিসি জেনারেল সেক্রেটারি ও প্রেসিডেন্ট হন শি। ক্ষমতায় বসেই দেশের গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা নিজের দখলে নেন। কমিউনিস্ট পার্টি, প্রেসিডেন্সি, সেনা সবের মাথায় বসেন জিনপিং। তার আমলেই চীনের সবচেয়ে বড় দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়। কয়েক লক্ষ সরকারি আধিকারিক, সেনাকর্তা, আমলা, এমনকি দলীয় নেতাকেও জেলে ঢোকান চীনা প্রেসিডেন্ট। তাকে কমিউনিস্ট পার্টির কোর মেম্বার বলে ঘোষণা করা হয়। দলের প্রতিষ্ঠাতা মায়ের পর জিনপিংই চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ পদাধিকারী। 2022-এ আনুষ্ঠানিকভাবে তৃতীয়বার চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে তার এবারের মেয়াদ শেষ হতে চলেছে 2027-এ। TV9 বাংলা ডিজিটাল।